আজকের প্রথম খবরটা হলো গ্রেফতার ফানি শিলচরি। রামনগর এলাকার বাসিন্দা দিলওয়ার হোসেন নামে যুবকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে বহু অবৈধ কার্যকলাপে জড়ানোর অভিযোগ রয়েছে। এবার এই দিলওয়ারের সমর্থনে দাঁড়িয়ে আপত্তিকর তথ্য সামাজিক মাধ্যমে তুলে ধরার অভিযোগে গ্রেফতার করা হলো এক ব্লগারকে। শিলচর গুঙ্গুর এলাকার বাসিন্দা ফানি শিলচরির কর্ণধার রনি উর্ফে কালা নামে এই ব্লগারকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। পুলিশের এক সূত্র জানান, ফানি শিলচরি উর্ফে কালার বিরুদ্ধে থানায় বহু মামলা নথিভুক্ত রয়েছে। মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও বিগত দিনে তার বিরুদ্ধে ব্লাড ব্যাংককে ঘিরে অবৈধ কার্যকলাপ চালানোর অভিযোগে এজাহার দায়ের করেছেন। আজকের পরবর্তী খবরটি হল ডলু অন্নপূর্ণা ঘাট সড়কে দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের। বরখলায় বাইকের ধাক্কায় হত একজন। মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে বরখলায় পৃথক দুর্ঘটনায় মৃত্যু ঘটল দুই ব্যক্তির। বুধবার দুপুরে ডলু অন্নপূর্ণা ঘাট সড়কের মাসিমপুর জিপির করিয়লে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল বৃদ্ধের। আহত হন এক শিক্ষিকা। মৃত ব্যক্তির নাম ইসাক আলী মজুমদার, যার বয়স ছিল 85। তার বাড়ি বদরপুর দ্বিতীয় খণ্ড গ্রামে। জানা যায়, অটো ও বোলেরো পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। শিক্ষিকা মৌসুমী পাল ও ইসাক আলী শিলচর আসছিলেন। সংঘর্ষে অটো সড়কে উল্টে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। চিকিৎসকরা গুরুতর আহত ইসাক আলীর অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পৌঁছার পর গুরুতর আহত ইসাক আলী মারা যান বলে জানা গেছে। এদিকে আহত শিক্ষিকা মৌসুমী পালকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বরখলা থানার এসআই মনিরাম কলিতা। তিনি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করে বরখলা থানায় নিয়ে আসেন। অটো নম্বর AS11FC 0244 আর বোলেরো পিকআপ গাড়ির নম্বর AS11FC 3365। এদিকে আহত স্কুল শিক্ষিকা মৌসুমী পাল জেলা প্রশাসনের কাছে ডলু অন্নপূর্ণা সড়কটি সংস্কারের দাবি জানান। সড়কের ভগ্নদশার জন্য এই সড়কে ঘন ঘন দুর্ঘটনা ঘটেই চলছে। বাইকের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। মঙ্গলবার রাত আনুমানিক 8:30 নাগাদ বরখলার রামপুরে ঘটে দুর্ঘটনাটি। জানা যায়, রামপুরের বাসিন্দা মনোরঞ্জন দাস উর্ফে সুসেন বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে জারুলতলা সেন্ট্রাল ব্যাংকের এক কর্মী কাজ সেরে শিলচরে যাওয়ার পথে ধাক্কা মারেন সুসেন দাসকে। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সুসেন। চিৎকার শুনে স্থানীয়রা এসে গুরুতর আহত সুসেনকে তড়িঘড়ি বরখলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। মেডিকেল যাওয়ার পথে সুসেন দাস মৃত্যুর কুলে ঢলে পড়েন। 57 বছর বয়সী সুসেনের পরিবারে রয়েছেন স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে। এদিকে ঘাতক বাইক ও চালক আটক করে বরখলা পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো বরাকের বিদ্যালয়গুলির গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা। আসাম রাজ্য স্কুল শিক্ষা পরিষদের একাডেমিক ক্যালেন্ডার অনুসারে বরাক উপত্যকার সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য গ্রীষ্মকালীন ছুটির সময়সূচি ঘোষণা করেছে কাছাড় জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতর CDC। জারি করার নির্দেশনায় কাছাড় জেলার বিদ্যালয় পরিদর্শক তথা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক G হরিজন AES 1 স্বাক্ষরিত আদেশ অনুযায়ী 2025 সালের 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি পালিত হবে। একই সাথে জানানো হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটির প্রারম্ভিক 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত 5 দিন ছুটি বর্তমান শিক্ষাবর্ষের পুজোর ছুটির 3 অক্টোবর থেকে 7 অক্টোবর 2025-এর সাথে সমন্বয় করে গৃহীত হবে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষাবর্ষের ধারাবাহিকতা বজায় থাকবে এবং গ্রীষ্ম ও উৎসবকালীন উভয় সময় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য যথাযথ বিশ্রামের সুযোগ মিলবে। এই নির্দেশ বরাক উপত্যকার অন্তর্গত সমস্ত সরকারি ও প্রাদেশিকৃত বিদ্যালয়ে প্রযোজ্য হবে এবং ছুটির পরিকল্পনা যথাযথভাবে পরিচালনার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে যথাসময়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আদেশে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ কার্যকর করার জন্য বলা হয়েছে, যাতে নির্ধারিত সময় অনুযায়ী ছুটি পালনে কোনো রকম অসুবিধা না হয়। আজকের পরবর্তী খবরটি হলো শান্তিপূর্ণ মহরম পালনে হাইলাকান্দিতে প্রশাসনের সভা। হাইলাকান্দি জেলায় আসন্ন মহরম উৎসব পালন উপলক্ষে তাজিয়া শোভাযাত্রা ও জেলা ক্রীড়া সংস্থার ময়দান প্রাঙ্গণে শারীরিক প্রদর্শনী
অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বুধবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আসন্ন মহরম উৎসবের প্রস্তাবিত সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের আরোপিত সব রুলস এবং গাইডলাইন মেনে চলতে বলা হয়। সভায় মহরম কমিটিকে পরিচয়পত্র সহ পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়। পাশাপাশি তাজিয়া শোভাযাত্রায় কোনো বিতর্কিত বা প্ররোচনামূলক স্লোগান না দিতেও জানিয়ে দেওয়া হয় এবং পরিবেশ দূষণের বিধিবদ্ধ মাত্রার বেশি সাউন্ডের মাইকও বাজানো যাবে না বলে জানানো হয়। জেলা কমিশনার হিবারে স্বেচ্ছাসেবকদের বেশি মাত্রায় সচেতন থাকতে মহরম কমিটিগুলোকে উদ্যোগ দেওয়ার আবেদন জানান। সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা তাজিয়া শোভাযাত্রায় অংশগ্রহণকারীদেরকে লম্বা দড়ি দিয়ে সুশৃঙ্খলে রাখার উপর গুরুত্ব আরোপ করেন যাতে করে শোভাযাত্রায় অন্য কোনো লোক এসে ঢুকতে না পারে। পাশাপাশি তিনি শোভাযাত্রার সময় সড়কের 1/3 যান চলাচলের জন্য উন্মুক্ত রাখতে বলেন। সভায় দুই বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং নিজামুদ্দিন চৌধুরী সহ 2 জন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর এবং দিলওয়ার হোসেন বরবুইয়া মহরম কমিটির কর্মকর্তা এবং জেলার প্রবীণ নাগরিকরা অংশ নেন। আজকের পরবর্তী খবরটি হলো আশ্রম রোডের দোকানে 10 ফুট লম্বা অজগর, চাঞ্চল্য। শিলচর আশ্রম রোড 20 ফুটি এলাকায় বৃহৎ আকারের অজগর সাপ উদ্ধার হলো। অজগর সাপ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। সাপটি দেখতে লোকেরা ভিড় জমান। বুধবার শিলচর আশ্রম রোড 20 ফুটি এলাকায় একটি দোকানে বিশাল আকারের অজগর সাপটি দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা পৌঁছে 10 ফুট লম্বা অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। আজকের পরবর্তী খবরটি হলো সংবিধানকে গলা টিপে হত্যা করেছে কংগ্রেস, বললেন মুখ্যমন্ত্রী। কালো দিনগুলো কখনো ভুলো না, সংবিধানকে গলা টিপে হত্যা করেছে কংগ্রেস। জরুরি অবস্থার 50 বছর পূর্তি উপলক্ষে এভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসকে ঠুকে দেশ তথা রাজ্যের জনসাধারণকে ভয়াবহ সেই দিনগুলির কথা স্মরণ করিয়ে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 1975 সালের 25 জুন তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারিকৃত জরুরি অবস্থার 50তম বার্ষিকী উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। সাম্প্রতিককালে কংগ্রেস যখন সংবিধান রক্ষার দাবি করছে সে সময় সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করে সংবিধানকে গলা টিপে হত্যা করার অভিযোগ করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, যারা নিজেরাই সংবিধানকে গলা টিপে হত্যা করেছিল তারা এখন এর রক্ষক হিসেবে নিজেকে জাহির করছে। 25 জুন ভারতের গণতন্ত্রের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের স্মারক। জরুরি অবস্থার অন্ধকার দিনগুলিকে কখনো ভুলো না। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে নাগরিক স্বাধীনতা হরণ, সংবাদপত্রের উপর সেন্সরশিপ আরোপ এবং ব্যাপক হারে বিরোধী নেতাদের কারারুদ্ধ করে রেখেছিলেন। সেই কালো দিনগুলিকে স্মরণ করে কেন্দ্র আনুষ্ঠানিকভাবে 2025 সালের 25 জুনকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে নয়া রেশন কার্ডের জন্য সভা। হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা আইনের অধীনে নতুন করে রেশন কার্ড ইস্যু করার জন্য জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার নিসর্গ হিবারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয় যে 4 লক্ষ টাকার কম বার্ষিক আয় থাকা পরিবার যারা এখনও রেশন কার্ড পাননি তাদের রেশন কার্ড দেওয়া হবে। নতুন করে রেশন কার্ডের জন্য নির্ধারিত ফর্মে দরখাস্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে জমা দেওয়া যাবে। দরখাস্তের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, ঠিকানার প্রমাণপত্র, পরিবারের সকল সদস্যের ফটো এবং ব্যাংক অ্যাকাউন্টের নম্বর ইত্যাদি জমা দিতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো কাছাড়ের নিজ কাটিগড়ায় জল প্রকল্পে অনিয়ম, তীব্র সংকটে এলাকাবাসী। কাছাড় জেলার নিজ কাটিগড়া 3য় খণ্ডে জল সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অনিয়মিত ও দূষিত জল সরবরাহের ফলে চরম জল সংকটে ভুগছে এলাকা। স্থানীয় বাসিন্দারা কাটিগড়া সার্কেলের কাছে এক স্মারকলিপি প্রদান করে প্রকল্পটির অব্যবস্থাপনার বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে প্রকল্পস্থলে ভাঙ্গা গেট, পরিত্যক্ত যন্ত্রপাতি ও জলাধারের শোচনীয় অবস্থার কারণে এই প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়েছে। সরবরাহকৃত জল অনেক সময় কাদা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে
হচ্ছে সরকারি অর্থ বরাদ্দ সত্ত্বেও প্রকল্পের সুফল মিলছে না, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। বাসিন্দারা প্রকল্প পরিদর্শনের দাবি জানিয়ে কার্যকারিতা পুনরুদ্ধার ও নিরাপদ পানীয় জল সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।